শুনলে অবাক হবেন যে আমি নিজেকে এত বেশি লাকি মনে করি। তার কারণ হচ্ছে যে আমি যেহেতু 5 স্টার হোটেলে জব করেছি এবং সেখান থেকে অনেক রেসিপি আমি নিজে শিখে নিয়েছি এবং এত মজা হয় কি বলবো। আজকের এই রেসিপিটা জাস্ট আপনারা দেখে যদি বাসায় একবার বানান তাহলে বারবার আমার কথা মনে করতে হবে খাওয়ার সময়। তবে আমি আমার শখ থেকেই রেসিপিগুলো শেয়ার করি। আগে কিন্তু আমার প্রচুর রান্নার ভিডিও আপুরা দেখতে পছন্দ করতেন, রিকোয়েস্টের প্রচুর রান্না থাকতো, বাট ইদানিং আমার ফুল বেচা বিক্রির দিকে গিয়ে আমার খুব একটা রান্না শেয়ার করা হয় না। তো ভাবলাম যে অনেক আপুদের রিকোয়েস্ট ছিল যে আপু তুমি একটু নতুন কোনো রেসিপি আমাদের সাথে শেয়ার করো। তো আমি সবজি আইটেম যা যা ছিল আজকে একটু নিচে বসে কেটে ফেললাম, যদি আমি ছুরি দিয়ে কাটতে কমফোর্ট, বাট অনেক দিন পর বটিতে কাটাকাটি করলাম। তো আমি এখানে একটা নন স্টিক কড়াই নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি বেশ খানিকটা পানি দিয়ে একটু লবণ দিয়ে দিচ্ছি। পানিটা ফুটে আসলে এর মধ্যে আমি চালটা দিয়ে দিব। বাসমতি চাল ইউজ করেছি, আপনারা চাইলে এখানে পোলার চালটাও দিতে পারেন, যে কোনো চালই ইউজ করা যাবে। আমার অনেক দিনের শখ ছিল এমন একটা কড়াই আমার কেনার, কিন্তু কোনো না কোনোভাবে আমি খুঁজে পাচ্ছিলাম না। এর আগে বাজার থেকে আপুকে একটা কিনে দিয়েছিলাম, সেটা কেন জানি মনে হয়েছে ডুপ্লিকেট ইউজ করার পরে অনেক বুঝে শুনে খুঁজে আমি একটা পেজের রিভিউ দেখে এইটা পারচেস করেছিলাম। তো আমি কিন্তু আজকে অনেক দিন যাবত ইউজ করতেছি, প্রায় 15-20 দিন হবে। এটা কিন্তু অরিজিনাল হানিকম্বের কড়াই, যেটা আমি দেখে বুঝতে পেরেছি। এটা জার্মানির হচ্ছে ম্যাজিক গোল্ড ব্র্যান্ডের। সব থেকে প্লাস পয়েন্ট হলো আমি যেহেতু ইন্ডাকশনে রান্না করি, এই কড়াইটা ইন্ডাকশনেও রান্না করা যায়। আর আমার কাছে এত বেশি ভালো লেগেছে যে 20 দিন ইউজ করার পরে আমি রিভিউ দিচ্ছি। আপনারা সবাই জানেন যে আমি বেস্ট কোয়ালিটির প্রোডাক্টে আপনাদেরকে প্রোভাইড করি, অথেন্টিকটা দেই এবং প্রাইসেও কিন্তু কম থাকে। তো যাই হোক, এটা কিন্তু নর্মাল ফ্রাইড রাইস না যেটা আমরা করে থাকি, বাট এটা টোটালি ডিফারেন্ট একটা ডিশ, এটা ভীষণই মজার। তো আমি এখানে হচ্ছে তেল গরম করে 2টা ডিম ভেঙে দিয়ে ডিমগুলোকে খুবই ছোট ছোট করে মানে স্ক্রাম্বল করে নিয়েছি। তার মধ্যে আর একটু তেল দিয়ে আমি হচ্ছে কিছু চিংড়ি আর কিছু মুরগির বুকের মাংস টুকরা টুকরা করে কাটা আর কি, তো একসাথে ভালো করে আমি ভেজে নিচ্ছিলাম। তো মোটামুটি ভালোই ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এরপর আমি কড়াইতে আরেকটু তেল দিয়ে আদা রসুনের কুচি দিয়ে একটু ভেজে নিয়ে এর মধ্যে বেশ কিছু আইটেমের সবজি দিয়েছি, গাজর, 2 রকম ক্যাপসিকাম, তার মধ্যে দিয়েছি আমি বেবিকর্ন, পেঁয়াজ আর মরিচ। এরপর আগের ভেজে রাখা চিকেনটা আর চিংড়িটাকেও আমি দিয়ে দিলাম, ডিমটাকেও দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে আমি মিক্স করে নিব। তারপর আমি এর মধ্যে বেশ কিছু লেমন গ্রাস দিয়ে দিলাম। লেমন গ্রাস হচ্ছে যেটাকে আমরা থাই পাতা বলি, এটা আমার বেলকনি বাগান থেকে তুলে এনে দিয়েছি আমি। তারপরে স্বাদ মতো লবণ দিয়েছি আমি, এর মধ্যে গোলমরিচের গুঁড়া দিয়েছি, একটু সয়া সস দিলাম, একটু টমেটো সস দিয়ে দিচ্ছি, তারপরে আমি কিছুটা চিনিও দিয়ে দিচ্ছি। এখন আমি খুব ভালো করে মিক্স করে নিব। আর কি বলবো, এতটাই মানে খেতে ইচ্ছে করতেছে এখনই, আমার মনে হচ্ছে এর সাথে রাইস মিক্স করার আগে আমি হচ্ছে খেয়ে নিই। ও হ্যাঁ, শুরুতেই কিন্তু আমি কি করেছিলাম ভিডিওতে মনে আছে, আমি কিন্তু বাসমতি রাইসটাকে ফুটিয়ে মানে সিদ্ধ করে আর কি পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম, সেই রাইসটাই এখন হচ্ছে আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এখন হাতের যত শক্তি আছে এই শক্তি দিয়ে ভালো করে মিক্স করে নিব। আর সব থেকে বড় কথা হচ্ছে দীর্ঘদিন আমার রান্না করা হয় না, কারণ আম্মু ছিল, আম্মু রান্না করতো, আম্মুর হাতের বাংলা খাবারই বেশি খাওয়া হতো। তো আম্মু যেহেতু চলে গেল, আমার মন চাইলো যে আজকে একটু ডিফারেন্ট কিছু করি। সব শেষে আমি কিছুটা থাই পাতা দিয়ে দিলাম, তারপর আমি আরেকটু ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। আর সব থেকে বড় কথা হচ্ছে এই কড়াইতে রান্না করে এত শান্তি পেলাম যে নিচে একটুও পোড়া লাগে নাই। আর অয়েলটা এত কম লেগেছে, কারণ আমার হাজবেন্ড অয়েল খেতে একদম পছন্দ করে না। ভিবারি কিচেন অয়েল পেজ থেকে কিন্তু আমি পারচেস করেছি, আপনাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। আর আমার রান্নাটা কেমন হয়েছে আপনারা অবশ্যই বলবেন। আরো নতুন নতুন রেসিপি পেতে পেজটিকে এখনই ফলো দিয়ে রাখুন। আল্লাহ হাফেজ।